ঘুরতে ভালোবাসে না এমন মানুষের সংখ্যা খুবই কম। তবে পাহাড়ে ঘোরার ইচ্ছেটা বয়সের সাথে সাথে অনেকের একটু কমে আসে কিছু কারণের জন্য। এবং এই ধরনের প্রশ্ন আমি সেই সব মানুষগুলোর থেকে অনেকবারই পেয়েছি, যেমন গাড়ি হোটেল অবধি যায় কিনা, চড়াই উতরাইটাই বা কেমন, খাওয়া দাওয়ার ব্যবস্থাই বা কীরকম। তাই সেই সব মানুষগুলোর কথা মাথায় রেখে আমি দার্জিলিংয়ের আশেপাশে কিছু পাহাড়ি জায়গার তথ্য এখানে দিয়ে রাখছি, আশা করি কাজে লাগবে। লেপচা জগৎ দার্জিলিংয়ের খুব কাছেই। এই জনবসতিটা মানুষের কাছে খুব জনপ্রিয় হয়ে উঠেছে। শিলিগুড়ি বা এনজিপি থেকে ডাইরেক্ট গাড়ি নিয়ে তো এখানে চলেই আসা যায়, অথবা দার্জিলিংগামী যে কোনো গাড়িতে ঘুম অবধি চলে এসে লেপচা জগতে অনায়াসে শেয়ার গাড়িতে চলে আসতে পারবেন। চলে এসেছি লেপচা জগৎ। রাস্তার দুধারেই দেখতে পাচ্ছেন অনেক হোমস্টে আছে, তার মধ্যে পছন্দ করে একটাতে থাকলেই হলো। এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা স্পষ্ট দেখা যায় যদি আকাশ পরিষ্কার থাকে। জায়গাটাও কিন্তু বেশ সুন্দর, পাইন বনে ঘেরা, স্নিগ্ধ সুন্দর পরিবেশ, বেশ নিরিবিলিও। আমরা আছি কাঞ্চনকন্যা হোমস্টেতে। ঠিক ডান দিকে যে হোমস্টেটা দেখা যাচ্ছে, গ্রাউন্ড ফ্লোরও রুম আছে অনেক হোমস্টেতেই। আর আমাদের কাঞ্চনকন্যার হোমস্টের রুমটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দুটো বেড আছে, সুন্দর একটা জানলা আছে যেখান থেকে পাহাড়ের ভিউ দেখতে পাবেন, যদিও একটু কুয়াশার জন্য এই মুহূর্তে দেখা যাচ্ছে না। আর নিচে তো রাস্তাটা দেখতেই পাচ্ছেন, বুঝতেই পারছেন যে এই হোমস্টেতে আসতে গেলে সোজা গাড়িতে আর হোমস্টের সামনেই আপনাদের নামাবে, তাই কোনো অসুবিধা হবে বলে আমার মনে হয় না। বাথরুমও বেশ পরিষ্কার। ব্যালকনি থেকেও কিন্তু লেপচা জগতের সুন্দর একটা ভিউ দেখতে পাবেন। এখানে বসেই কিন্তু বেশ সময় কেটে যাবে। যদি পায়ের অসুবিধা না থাকে বা অন্য শারীরিক কোনো অসুবিধা না থাকে, একটু হেঁটে কিন্তু একটা ভিউ পয়েন্ট আছে, সেটা অবশ্য ওপরে উঠতে হবে, সেটা না গেলেও যেতে পারেন। এই ভিউ পয়েন্টের ওপরে উঠে কিন্তু বসার জায়গা আছে এবং জায়গাটি কিন্তু এইরকমই সুন্দর। এখানের একটা দারুণ ব্যাপার, মাঝে মাঝেই কুয়াশায় জায়গাটা ঢেকে যায়, আবার কিছুক্ষণের মধ্যে রোদ উঠে যায়। এই রোদ আর মেঘের খেলা সবসময় চলতে থাকে, যেটা খুব ভালো লাগবে। এখান থেকে কিন্তু দার্জিলিংয়ের পাহাড়গুলো দেখা যায়। কুয়াশার জন্যে এই মুহূর্তে আবছা, তবে এই জায়গাটাও কিন্তু বেশ সুন্দর, চাইলে অনেকক্ষণ বসে থাকতে পারবেন। বিকেলের দিকে যদি মনে করেন, হোমস্টের উল্টো দিক দিয়ে একটা রাস্তা নিচের দিকে চলে যাচ্ছে, সেটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল ট্যুরিস্ট লজ। প্রচুর মানুষ এখানেও থাকে। যদি নাও থাকেন, এই হাঁটাটাও কিন্তু উপভোগ করবেন। পুরোপুরি জঙ্গল আর পাইন বনে ঘেরা এক অদ্ভুত সুন্দর পরিবেশ। এবার আসছি বাতাসিয়া লুপ। বাতাসিয়া লুপ সবাই জানে, দার্জিলিং থেকে সাইট সিইংয়ে সবাই জায়গাটা ঘুরতে আসে। কিন্তু এই বাতাসিয়া লুপে একটা দিন থাকলে কিন্তু মন্দ হয় না। এখন অনেক হোটেল বা হোমস্টে হয়েছে। এটাও কিন্তু দার্জিলিং যাওয়ার রাস্তায়, যেহেতু রাস্তার ওপরেই আমাদের হোটেল দ্য লুপ, তাই এখানেও অসুবিধার কিছু নেই। গাড়ি একেবারে হোটেলের সামনে দাঁড়াবে, আপনারা জায়গাটা কিন্তু ঘুরে দেখতে পারেন। আসুন হোটেলের ঘরটা দেখাই। বেশ বড়ই ঘর, বড় একটা ডাবল বেড আছে। বাথরুমও বেশ পরিষ্কার। তাছাড়া রুমটার আরেকটা বৈশিষ্ট্য হলো একটা ছোট্ট সুন্দর ব্যালকনি আছে, যেখানে বসে
আপনারা পাহাড়টাকে কিন্তু অনেকটা উপভোগ করতে পারবেন। শিলিগুড়ি বা এনজেপি থেকে যে কোনো গাড়ি দার্জিলিংয়ের দিকে যেগুলো যাচ্ছে বাতাসিয়ার ওপর দিয়ে যায়, তাই আসার কোনো অসুবিধা হবে না এখানে। হোটেলের ছাদে এসেছি, এই দেখা যাচ্ছে ওয়ার মেমোরিয়ালের এন্ট্রেন্সটা, তার মানে একদমই প্রায় অপোজিটেই হচ্ছে আমাদের এই হোটেলটা। আরও একটা সুবিধে, হোটেলের নিচেই কিন্তু একটা ভালো রেস্টুরেন্ট আছে, ওখানে খাওয়া দাওয়া করে দুপুরের দিকে ওয়ার মেমোরিয়ালটা ঘুরে দেখতে পারেন। বাতাসিয়া থেকেও কিন্তু কাঞ্চনজঙ্ঘা পুরো পরিষ্কার দেখা যায় যদি আকাশ ক্লিয়ার থাকে। ওয়ার মেমোরিয়ালটা ঘোরার পর যদি হাতে সময় থাকে বিকেলবেলাটা কিন্তু আশপাশটা ঘুরে দেখতে পারেন। ছোট ছোট অনেক দোকান আছে নেপালি খাবারের বা বেকারিজ। আর সন্ধেবেলাটা তো হোটেলের ব্যালকনিতে বসে এই দৃশ্য দেখতে দেখতে দারুণ লাগবে। এবার আসছি আমাদের সবার প্রিয় দার্জিলিং। দার্জিলিং ম্যাল অবধি কিন্তু গাড়ি আসে না, এটা সবাই জানি। আর দার্জিলিং নিয়ে আমি বেশি কিছু বলছি না, যেহেতু এটা অনেকেরই ঘোরা এবং অনেক ইনফরমেশন আছে। তবে একটা কথা বলছি, আমি দার্জিলিং ম্যালের ওপর একটা হোটেলের সন্ধান আমি দিচ্ছি, জলি ইন। ভীষণ ভালো হোটেলটা, ঘরটাও দেখিয়ে দিচ্ছি। একদম পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম, সার্ভিসও খুব ভালো। আর তার সাথে যেটা সুবিধে, এখানেও কিন্তু একটা সুন্দর ব্যালকনি আছে, তাই সবসময় যদি ম্যালে ঘুরতে না ইচ্ছে করে ব্যালকনিতে বসেও কিন্তু অনেকটা সময় কাটিয়ে দিতে পারবেন। আমি চেষ্টা করেছি যতটা তথ্য পাওয়া যায় আপনাদের জন্য দেওয়ার, এবং এরকম আরও অনেক জায়গা নিয়ে আমি খুব শিগগিরই আসব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অনেক ঘুরবেন। আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।